পড়াশোনা তো বহুত করলে, আসলে কি তুমি জানো যে বায়োলজিতে লিখতে হয় কিভাবে? দেখো, যদি তুমি গাইডের পাতাগুলো একটু বের করো বা তোমার বইয়ে চিন্তা করো, সবগুলো কিন্তু বড় বড় আকারে অ্যান্সার দেওয়া আছে। পরীক্ষার খাতায় কি তুমি এটাই লিখে আসবে? দেখো, বায়োলজি পরীক্ষা সাহিত্য পরীক্ষা নয়, বাংলা পরীক্ষা নয়। এখানে কোনো রচনা লেখা যাবে না, এখানে কোনো গল্প লেখা যাবে না। তুমি যতটুকু জানো, যতটুকু পড়ে আসছো, সেটা তুমি পয়েন্ট আকারে সুন্দর করে যদি একটু গুছিয়ে লিখতে পারো, তুমি ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবে। কিন্তু তুমি যদি রচনা লিখে যাও 2 পৃষ্ঠা, যে ঘ নাম্বারের প্রশ্ন 2 পৃষ্ঠা আমার লিখতেই হবে, না হয় স্যাররা নাম্বার দেবে না, তাহলে কিন্তু এটা তুমি ভুল ধারণায় আসো। ঠিক আছে? সো তুমি লিখবা কিভাবে, আমি একটা উদাহরণ দিই ছোট। যদি তুমি জুলজি 5 অধ্যায়ের কথা চিন্তা করো, শ্বসন, শ্বসনের এখান থেকে প্রায় একটা প্রশ্ন আসে, অন্তঃশোষণ এবং বহিঃশোষণ। সো অন্তঃশোষণের ক্ষেত্রে যে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, মনে করে এটা তোমার পরীক্ষা আসছে, তুমি কিভাবে লিখবা? বইয়ে যেটা সুন্দর করে দেয়া আছে তুমি সেটাই লিখবা, কিন্তু একটু ছক আকারে লিখবা এবং বিক্রিয়া সহ লিখবা। সম্পূর্ণ ফুল মার্কসে পেয়ে যাবা ইনশাল্লাহ। দেখো, যদি আমি বলি অক্সিজেন পরিবহন যে 2ভাবে হয়, ভৌত দ্রবণ রূপে, রাসায়নিক যৌগ রূপে, তুমি 2টা পয়েন্ট আলাদা আলাদা করে দিবা এবং একটা করে বিক্রিয়া লিখে আসবা। কার্বন ডাইঅক্সাইড পরিবহন যে 3ভাবে হয়, সেই 3টা পয়েন্ট তুমি আলাদা আলাদাভাবে দিবা এবং একটা করে বিক্রিয়া দিয়ে দিবা। ফুল মার্কসে তুমি পেয়ে আসবা। কিন্তু তুমি যদি একটানা গল্প লিখে যাও, নাম্বার কিন্তু বেশি পাবা না। সো এটা মাথায় রাখবা। এবং আরেকটি কথা হচ্ছে ডায়াগ্রাম। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডায়াগ্রাম যদি তুমি উল্টোপাল্টা করো তাহলে কিন্তু মুশকিল। সো ডায়াগ্রাম ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং তোমার পরীক্ষার খাতায়ও ডায়াগ্রাম আঁকিয়ে আসতে হবে। আমি যেটা গত ভিডিওতে বলছিলাম, যদি তুমি ভাই ডায়াগ্রাম ভালো পারো তাহলে তুমি আগে লিখবা ডায়াগ্রাম, পরে তোমার ব্যাখ্যাগুলো দিবা। আর যদি তুমি লেখা ভালো পারো তাহলে আগে তুমি লেখাটা লিখে নিবা, তারপরে ডায়াগ্রামটা দিবা। ওকে? এটা ফলো করলে দেখবা তোমার বায়োলজিতে ইনশাল্লাহ একটা ভালো মার্কস চলে আসবে। দেখা হবে অন্য ভিডিওতে।